আমি পার্টির কথা উঠাতে চাইনি, এই কারণে ওঠাতে চাইনি, তাহলে অনেক রকমের কথা উঠতে পারে। উল্টে যেটা করেছে সেটা হচ্ছে ইল্লিগালি প্রচুর কাজ করেছে, যেগুলোকে ওরা চেষ্টা করছে এটা দাবি করার যে আমরা যেগুলো ইল্লিগালি করছি সেগুলো ঠিক, এবং সেটার প্রচুর ভিডিও আমার কাছে আছে। কারণ আজকেই আমাকে যেভাবে হ্যারাস হতে হয়েছে, আমি যখন ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প শুনেছেন, লেখিকা মেরি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইন, কিভাবে একজন ইয়াং সায়েন্টিস্ট ফ্র্যাঙ্কেনস্টাইন একটা দৈত্যের সৃষ্টি হয়েছিল, তারপরে কি হয়েছিল আপনারা অনেকেই শুনেছেন নিশ্চয়ই। তালিবানের কাহিনী শুনেছেন, তালিবান বা পাকিস্তানি জঙ্গি। তালিবান কারা তৈরি করেছিল আর কারা সবচেয়ে বেশি আঘাত পেয়েছিল তালিবান থেকে? পাকিস্তানি জঙ্গি, যাদের ট্রেনিং দেওয়া হয় ভারতে বিস্ফোরণ ঘটানোর জন্য। মাঝে মাঝে দেখবেন পাকিস্তানের নিজের দেশেই মসজিদে হামলা হয়ে যায়, বোমা বিস্ফোরণ হয়ে যায়, সেই ঘটনাগুলো তো আপনারা নিশ্চয়ই জানেন। তেমনি আমাদের বাংলায় তৃণমূলী রাজত্বে যারা ভাবছেন যে এই তৃণমূলী রাজত্বে শুধুমাত্র সাধারণ মানুষ, তৃণমূলের যারা বিরোধিতা করছে সে সমস্ত বিরোধী দল বা তৃণমূলের বিরুদ্ধে যারা মুখ খুলছে সেই সমস্ত সাংবাদিকরা, এরাই শুধু বিপদে পড়বে, যারা ভাবছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। তারা মনে হয় তালিবানি পাকিস্তানি জঙ্গি বা গল্পে ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প কোনোদিন শোনেননি। কারণ এই যে তোলামূলের আমলে যেভাবে পুলিশ এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে এবং যে কারণে মানুষকে ভুগতে হচ্ছে, সেটার ফলে যে একদিন তৃণমূলের নেতা নেত্রীকেও ভুগতে হবে না বা তৃণমূলকে যারা সাপোর্ট করছেন তাদেরও ভুগতে হবে না, এটা যারা ভাবছেন তারা ওই যে বললাম মূর্খের স্বর্গে বাস করছেন। তার প্রমাণ আজকেই আমরা পেয়ে গেছি। শ্রীতমা ভট্টাচার্য তৃণমূলের কাউন্সিলর কামারহাটি পুরসভার এবং একজন অভিনেত্রী, তাকে হেনস্থা করলো কারা? তৃণমূলের নেতারা দলবল। আর কি হয়েছিল সবটা শোনাবো, দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আরো একটা ঘটনার কথা শোনাবো, যেখানে একজন তৃণমূল সাংসদকে অন্যের মানহানি করার জন্য 50 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। গল্প তো আগেই বলে দিলাম আপনাদের, মেরি শেলির লেখা ফ্র্যাঙ্কেনস্টাইন, যেখানে একজন তরুণ সায়েন্টিস্ট একটি দৈত্যের সৃষ্টি করেছিল। তারপর কি হয়েছিল আপনারা জানেন। তালিবানের ঘটনা আপনারা জানেন, কারা তৈরি করেছিল তালিবানকে? গোটা পৃথিবীর মানুষ জানে তালিবানকে তৈরি করেছিল আমেরিকা, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জেতার জন্য। শেষে কি হয়েছিল? তালিবান সবচেয়ে বেশি আঘাত দিয়েছিল কাকে? 9/11 ভুলে গেলেন? সবচেয়ে বেশি তালিবান আঘাত দিয়েছিল আমেরিকাকেই, টুইন টাওয়ার ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল, সেই দৃশ্য আপনারা দেখেছেন। পাকিস্তানি জঙ্গি সংগঠন, যাদের টার্গেট হচ্ছে ভারত, ভারতে ঢোকো, বিস্ফোরণ ঘটাও, আর্মিকে মারো, হিন্দু তীর্থযাত্রীকে মারো, ভারতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটাও। মাঝে মাঝে কি হয় দেখেছেন? পাকিস্তানের কোনো মসজিদেই বিস্ফোরণ ঘটে যায়। তৃণমূলের যে সমস্ত নেতারা ভাবছেন যে এই যে তৃণমূলী গুন্ডা দুষ্কৃতীদের প্রশ্রয় দিচ্ছি, অসামাজিক কার্যকলাপ করতে দিচ্ছি ভোটের জন্য, গদির জন্য, তারা শুধু সাধারণ মানুষকে বিপদে ফেলবে বা তৃণমূলের বিরোধী যারা আছে তাদেরকেই বিপদে ফেলবে, এটা যারা ভাবছেন প্রথমেই বললাম তারা মূর্খের স্বর্গে বাস করছেন। ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হলে সৃষ্টিকর্তাকেও তারা কিন্তু ছাড়ে না। তালিবান নিজেদের সৃষ্টিকর্তাকেও ছাড়েনি, পাকিস্তানি জঙ্গিরা নিজেদের সৃষ্টিকর্তাকেও ছাড়ছে না। তৃণমূল যে সমস্ত গুন্ডা দুষ্কৃতীদের পুষছে, যারা অসামাজিক কার্যকলাপ করছে, পুলিশ এবং প্রশাসন নিষ্ক্রিয় হয়ে দেখছে, কারণ তারা ভোটের সময় তৃণমূলের রিগিং এর কাজ করে, তারা এবার নিজেদের গুন্ডা দুষ্কৃতীদের হাতেই প্রহিত হচ্ছে, হ্যারাস হচ্ছে। শ্রীতমা ভট্টাচার্য অভিনেত্রী এবং তৃণমূল নেত্রী, কামারহাটি পুরসভার 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকেও এবার হেনস্থা হতে হলো নিজের দলের লোকজনের দ্বারাই। শ্রীতমা ভট্টাচার্য কাউন্সিলর, তার কাছে অনেক লোক অভিযোগ করছিলেন যে এলাকায় নাকি অসামাজিক কার্যকলাপ বাড়ছে, পুকুর ভরাট হয়ে যাচ্ছে, সরকারি জমি দখল হয়ে যাচ্ছে। তো শ্রীতমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই যে কথাগুলো বলেছিলেন, এই ঘটনা চলতে দেওয়া হবে না, লোকের চোখে ঠেকছে, সেটা করার জন্য প্রতিবাদ করলেন। ব্যাস, তাকেই হেনস্থা করে দিল তৃণমূলের নেতারা। যে সমস্ত দুষ্কৃতীদের ভোটের রিগিং এর জন্য পোষা হয়, ভোটের জন্য পোষা হয়, তারা যে শুধু সাধারণ মানুষ আর বিরোধী দলের নেতা নেত্রীকে ছেড়ে তৃণমূলের নেতা নেত্রীদের উপরে আক্রমণ করতে পারে, স্বার্থে আঘাত হানলে, সেটা বুঝে গেছে এবার তৃণমূল কংগ্রেস। শ্রীতমা ভট্টাচার্য দুষ্কৃতীদের তাণ্ডবের শিকার অভিনেত্রী এবং কামারহাটি পুরসভার 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য। কি বলছেন তিনি, আগে তার কথা শুনিনি আমরা।
আমি পার্টির কথা চাইনি, এই কারণে ওঠাতে চাইনি, তাহলে অনেক রকমের কথা উঠতে পারে। তো কেউ অভদ্র বলে আমাকে তো সেখানে নেমে অভদ্রতামটা করতে হবে এটার কোনো মানে নেই। আমি প্রচণ্ডভাবে লিগাল ওয়েতে চেয়েছিলাম বিষয়টার সলিউশন হোক, কিন্তু ওরা কোনোভাবেই লিগালি সেটাকে করতে চায়নি। উল্টে যেটা করেছে সেটা হচ্ছে ইললিগালি প্রচুর কাজ করেছে, যেগুলোকে ওরা চেষ্টা করছে এটা দাবি করার যে আমরা যেগুলো ইললিগালি করছি সেগুলো ঠিক, এবং সেটার প্রচুর ভিডিও আমার কাছে আছে। কারণ আজকেই আমাকে যেভাবে হ্যারাস হতে হয়েছে, আমি যখন বলেছি প্রথমে এইটাই আসি যে পল্লী কমিটির চাবি তো প্রথম কথা খোলা হয়নি। তারা যখন চাবি খোলার কথা বলা হয়েছে, তিনি বিধায়কের নাম নিয়ে, যে পল্লী কমিটির সেক্রেটারি, সে বলেছে আমরা বিধায়কের সঙ্গে কথা বলেছি, চাবি বিধায়কের সঙ্গে কথা বলেই দেওয়া হবে। তারপরে যখন আমি বিধায়কের সঙ্গে যোগাযোগ করি, বিধায়ক বলে আমার সঙ্গে দীর্ঘ মাস যাবত এদের কোনো যোগাযোগই নেই, এদের সঙ্গে কমিউনিকেট হওয়া তো দূরের কথা। সব থেকে বড় কথা হচ্ছে কারোর পাবলিক প্রপার্টি নয়, কারোর পার্সোনাল প্রপার্টি নয়, পাবলিক প্রপার্টি, এবং যেটা সরকারের। মানে সেটা এরকমও নয় যে একটা জায়গা খালি পড়ে আছে, হঠাৎ করে সেইটাকে কেউ কিছু করলো কেউ কিছু বললো না, বিষয়টা এরকম নয়। গভর্নমেন্ট প্রপার্টি, সেটার চাবি এইভাবে আটকে রাখাটা এখতিয়ারের বাইরে, এটা লিগালি কেউ এটা করতে পারে না। শ্রীতমা ভট্টাচার্যের অভিযোগ, এলাকায় বহুদিন ধরে অসামাজিক কার্যকলাপ হচ্ছে, সরকারি জমি বেদখল হচ্ছে, পুকুর ভরাট হয়ে ফ্ল্যাট উঠে যাচ্ছে। কাউন্সিলর হিসেবে তিনি সুরাহা করতে গিয়েছিলেন, এবং সেখানে সুরাহা করতে গিয়ে একটি জায়গায় মিটিং করতে গিয়েছিলেন একটি ক্লাবের সদস্যদের সঙ্গে। তাদের হাতেই তিনি হেনস্থা হন, তার পায়ে চোট লেগেছে। তিনি শুধুমাত্র এটা বলেই ক্ষান্ত হননি, তিনি পরিষ্কার বলেছেন 28 এবং 29 নম্বর ওয়ার্ড কামারহাটি পুরসভায় বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, মহিলা কাউন্সিলরকে হেনস্থা করা হলো। তিনি কিন্তু শ্রীপল্লী পল্লী কমিটির সদস্য। অবশ্যই সবাই তৃণমূল করে, এই যুগে তৃণমূল করবে আর দাপট দেখাবে না, অসামাজিক কার্যকলাপ করবে না, পুকুর ভরাট করবে না, জমি দখল করবে না, সরকারি জমি, সেটা কি হতে পারে? যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য 13 বছর পরে নাকি টের পেয়েছেন। সেটা করতে গেলেন, তাকে হেনস্থা করা হলো। তিনি থানায় গেছেন, থানায় তিনি রীতিমতো এফআইআর করেছেন, এবং যাদের বিরুদ্ধে এফআইআর করেছেন তারা প্রত্যেকেই আবার তৃণমূলেরই কর্মী সমর্থক। সদস্যরা পাড়ায় পাড়ায় গুন্ডামি চালাচ্ছে, কাউন্সিলরের এমনটাই অভিযোগ। প্রতিবাদ করলে হেনস্থার শিকার হতে হচ্ছে। আর কি বললেন কাউন্সিলর, শুনুন আপনারা। একটা অন্যায় দীর্ঘদিন যাবত চলতে পারে না। এরকম লোকজন বলছে, তাদেরই লোকেজন বলছে যে অমুক ব্যক্তি আমাদের বস, আমাদের ভগবান, কারণ মদ খাওয়ার জন্য রাত্রেবেলা পয়সাটা উনি দেয়। ঘটনাটা অনেক বড়, অনেক দিন ধরে চলছে। আসলে এই যে একটা পল্লী, শ্রীপল্লী, এই পল্লীটায় এর আগে বহুবার বহু রকমভাবে অনেক কিছুই হয়েছে, যেটার অনেক আমি প্রোটেস্ট করতে গিয়ে আমাকে অনেকভাবে অপমানিত হতে হয়েছে। আমার সামাজিক কাজকর্ম তো হয়ই, এবং তার সঙ্গেও যেটা মানুষকে মানে প্রচুর কমপ্লেন আছে, এদের এগেনস্টে ইট চুরির কমপ্লেন আছে, এদের এগেনস্টে মানে শিল্পীদেরকে অপমান করা, তাদেরকে অত্যাচার করা, তাদের উপরে মারধর করা, সেটার কমপ্লেন আছে, যে তারা অকারণে শিল্পীদের উপরে অত্যাচার করেছে, মানে তাদের এলাকায় দাদাগিরি করে। হ্যাঁ, এবং ক্লাবের একটি প্রোগ্রাম করতে এসে একটি নাচের টিমকে অপমানিত হতে হয়েছে, তাদেরকে মারধর খেতে হয়েছে, এবং তার মধ্যে প্রায় 15 থেকে 20 জন মেয়ে ছিল, যাদেরকে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এগুলো তো প্রচুর ছোট ছোট ঘটনা রয়েছে। বা অনেক সময় আমরা দেখতে পাচ্ছি অনেক পুকুর ভরাট হয়ে যাচ্ছে, এই পুকুর ভরাট হতে 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 সেটা একটা জমিতে পরিণত হয়ে যাচ্ছে। সেই জমিটাই হয়তো মানে বেআইনিভাবে দখল হয়ে যাচ্ছে বা বিক্রি হয়ে যাচ্ছে। কোথায় হচ্ছে ঘটনা? আগরপাড়া মিলন সমিতি ক্লাবের সামনে শ্রীপল্লী পল্লী কমিটির সদস্যদের মদতেই এলাকার লোকজন নিয়ে তৃণমূলেরই কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্যের উপর চড়াও হয়ে গেল, অশ্লীল কথাবার্তা বলা হলো, ঘাড় ধাক্কাধাক্কি করা হলো, কাউন্সিলর আঘাত পেলেন, এবং আতঙ্কিত হয়ে তৃণমূলের কাউন্সিলর বেলঘরিয়া থানায় রীতিমতো এফআইআর করলেন, লিখিত অভিযোগ করলেন তৃণমূলের অভিনেত্রী কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য। কি বুঝলেন? ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প প্রথমেই যেটা বললাম, তালিবানি গল্প যেটা প্রথমেই বললাম, পাকিস্তানি জঙ্গিদের ঘটনা প্রথমেই যেটা বললাম,
তৃণমূলের নেতাকর্মীরা ভাবছেন যে ভোটের জন্য দুষ্কৃতি অসামাজিক কার্যকলাপকে বাহবা দিচ্ছি, তোল্লাই দিচ্ছি, পুলিশকে চুপ করিয়ে রেখে দিয়েছি, আমাদের দলের নেতাকর্মী বলে প্রশাসন নিষ্ক্রিয়, এটা শুধু সাধারণ মানুষ এবং তৃণমূলের বিরোধীরাই ভুগবে, যে তৃণমূল নেতারা ভাবছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। এই দৈত্যরা কিন্তু সবাইকেই ভোগাবে। তৃণমূলের নেতা নেত্রী কাউন্সিলরও কিন্তু বাদ যাবেন না অসামাজিক কার্যকলাপ রুখতে গিয়ে। তার প্রথম এবং অন্যতম প্রমাণ হলেন তৃণমূলের কাউন্সিলর অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। কি ভাবছেন শুধু তৃণমূলের বিরোধীরাই এই তৃণমূলী দুষ্কৃতীদের হেনস্থার শিকার হবে? বিরোধী দলের নেতারা, সাধারণ মানুষ, তৃণমূলের নেতা নেত্রীকেও যে পরবর্তীকালে এই সময় এইরকম অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে গেলে হেনস্থার শিকার হতে হবে, নিজের পাড়ায় দুষ্কৃতি তাণ্ডব দেখতে হবে, তার চেয়ে বড় প্রমাণ কিন্তু এর চেয়ে আর কিছু নেই। অন্যদিকে আরো একটা যেটা ঘটনা আপনাদের শোনাবো বলেছিলাম, তৃণমূল সাংসদ সাকেত গোখলেকে 50 লক্ষ টাকা জরিমানা করেছে দিল্লি হাইকোর্ট। প্রাক্তন আমলা লক্ষ্মী পুরী এবং তার হাজব্যান্ড কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরীর বিরুদ্ধে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। মানহানির মামলা করেছিলেন তারা 5 কোটি টাকার। 50 লক্ষ টাকা জরিমানা করেছে দিল্লি হাইকোর্ট। এবং শুধু তাই নয়, এক্স হ্যান্ডেলে এই পুরী দম্পতির কাছে ক্ষমা প্রার্থনা করে পোস্ট করতে নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট এই তৃণমূল সাংসদকে, এবং এই পোস্টটা 6 মাস রাখতে হবে। অর্থাৎ আমি ক্ষমা চাইছি, এই পোস্টটা তৃণমূল সাংসদ সাকেত গোখলেকে 6 মাস নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাখতে হবে। আর কোনোদিন তিনি কারো বিরুদ্ধে মানহানিকর কোনো পোস্ট করতে পারবেন না, এবং 24 ঘন্টার মধ্যে সমস্ত পোস্ট ডিলিট করতে নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট। এবার তাকে 50 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। লক্ষ্মী পুরী প্রাক্তন আমলা, তার স্বামী হাজব্যান্ড হরদীপ সিং পুরীও একজন প্রাক্তন আমলা। 1974 ব্যাচের আইএফএস তিনি ব্রাজিল, জাপান, ব্রিটেন সহ একাধিক রাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। আমলা পদ থেকে অবসর গ্রহণের পর 2013 সালে তিনি বিজেপি যোগ দেন। বর্তমানে কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের দায়িত্ব তার কাঁধে। একেই মানহানিকর মন্তব্য করেছেন এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ সাকেত গোখেল, এবং তার 50 লক্ষ টাকা জরিমানা করেছে দিল্লি হাইকোর্ট। ক্ষমা চেয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট দিতে হবে এবং সেই পোস্টটা 6 মাস রাখতে হবে। সাকেত গোখলে বলেছিলেন লক্ষ্মী পুরী এবং এই পুরী দম্পতি নাকি সুইজারল্যান্ডের সম্পত্তি কিনেছেন, সরকারি টাকা পয়সা নয় ছয় করেছেন। মানহানির মামলায় লেজে গোবরে তৃণমূলের সাংসদ, যাদের নিজেদেরই মান সম্মান নেই, তারা লোকের বিরুদ্ধে মানহানির মামলা করে। কি বুঝলেন আপনারা? তৃণমূলী দুষ্কৃতীরা কিন্তু বাড়ছে তলে তলে। অসামাজিক কার্যকলাপ করতে দিয়ে পুলিশকে একেবারে নিষ্ক্রিয় করে রেখে, প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখে, ভোটের জন্য যাদের কাছে সাহায্য প্রার্থনা করে সেই সমস্ত দুষ্কৃতীদের অসামাজিক কার্যকলাপে কোনো রকম বাধা দেয়নি তৃণমূলের পুলিশ এবং প্রশাসন। দলদাস পুলিশ চেপে গেছে, চটিচাটা প্রশাসন চেপে গেছে। তার ফল আজকে ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে এবং বিরোধী দলের নেতা নেত্রীকে। কিন্তু এর ফল যে শুধুমাত্র সাধারণ মানুষ এবং বিরোধী দলের কর্মী সমর্থকদেরই ভুগতে হবে না, তৃণমূলের নেতা কর্মীকেও যে ভুগতে হবে, হেনস্থা হতে হবে, আঘাত পেতে হবে, সেটা কিন্তু আজকে হাতে কলমে প্রমাণ হয়ে গেল। দৈত্য তৈরি করে দিচ্ছেন করুন, সেই দৈত্য যে একদিন আপনাদের ঘাড় মটকাবে সেটা মনে হয় তৃণমূল নেতাদের মাথায় নেই। আপনারা কি বলেন? সবটাই তো শুনলেন, দেখলেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের বাংলা রাজনীতির কোনো খবর চেপে রাখতে দেব না।